আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। শাসক দলের একজন নেতা বলছেন যারা আন্দোলন করছেন তাদের বাড়ির মহিলাদের কুৎসিত ছবি বাড়ির সামনে টাঙিয়ে দিলে তা আপনি টাঙিয়ে দিলে তারপর বুঝতে পারবেন, মানে হুমকি দিচ্ছেন। এটা কি ভয় পাচ্ছেন? একটা শাসক দলের নেতা যে বলতে পারে স্টেজে দাঁড়িয়ে, এটা আজকে আমাদের অবিশ্বাস্যকর। কি জায়গায় গেছে আজকে দেশ তাহলে, মানে আমরা ভাবতে পারছি না যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা বললেন। আমরা শুনতে গিয়ে আমাদের গা থেকে মাথা অবধি আপনারা হচ্ছে নিশ্চয়ই জ্বলে উঠছে পুরো। নিশ্চয়ই এটা আমরা ভিডিওটা দেখেছেন, আপনি ভিডিওটা দেখেছি, আর এটা নিশ্চয়ই আমাদের প্রতিকার হবে। আমরা পুলিশের কাছেই আর্জি করব, যেই পুলিশ অবশ্য আমাদের যেখানে বসিয়ে রেখেছে আমাদের। আমি জানি না আজকে আমাদের কার কাছে আমরা দাবি করলে কি এই দাবি মান্যতা পাবে, আমি বুঝতে পারছি না। চোখ রেখে পুলিশ মন্ত্রী এবং ওই শাসক দলের নেতাকে কি বলবেন? ওনার নেতা কেন, ওনার মানুষ হওয়ার উনি যোগ্য নন। প্লিজ আপনি মানে ইউ আর নট ফিট টু বি আ হিউম্যান অফ দিস সোসাইটি। আমি বলতে চাই না খারাপ কথা, বাস এইটুকুই জানে রাখুন। আপনার যোগ্যতা নেই এই পৃথিবীতে বাস করার। বিতাড়িত হন এখান থেকে। যোগ্যতা নেই আপনার। শুনতে পাচ্ছেন শাসক দলের আপনি নেতা, আপনি হুমকি দিচ্ছেন বাংলার মানুষকে যে আন্দোলন করলে আপনার বাড়ি, যারা আন্দোলন করবে তাদের বাড়ির মহিলাদের কুৎসিত ছবি আপনি টাঙিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এনারা আমাদের রাজ্যের মহিলা চিকিৎসক, বুকের পাটা চওড়া করে বুক ঠুকে বলছেন আপনি মানুষ নন, আপনার বসবাস করার কোনো যোগ্যতা নেই। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে রাস্তায় বসে জুনিয়র ডাক্তাররা তারা স্লোগান দিচ্ছেন। আজ যারা চিকিৎসা দেবে বাংলার মানুষকে, আজ যারা চিকিৎসা দেবে আমার মতো আপনার মতো মানুষকে, তাদেরকে আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে তাদের দিদির বিচারের জন্য। এই ছবিটা গোটা দেশ দেখছে, এই ছবিটা গোটা দেশ দেখছে। কোনোভাবে তারা আন্দোলন থামাবেন না, আন্দোলন জারি থাকবে। এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি সৈকতের কাছে আমরা সরাসরি চলে যাব। সৈকত, তুমি যেখানে রয়েছো সেখানের কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, আমি যেখানে রয়েছি সেখানে এই মুহূর্তে যে ফোর্স মোতায়েন হয়েছে সেই ফোর্সের ঠিক আগেই যেই আন্দোলনরত ডাক্তাররা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমি সরাসরি সেই চিত্র দেখতে পাই। যেখানে আমি রয়েছি এই পুলিশ ফোর্সের সঙ্গে, পুলিশের আধিকারিকদের সঙ্গে জুনিয়র ডাক্তাররা বা আন্দোলনকারী চিকিৎসকরা তারা কথা বলছেন। তাদের দাবি তারা লালবাজারের দিকে যাবেন, তারা লালবাজারে প্রবেশ করবেন। কিন্তু অন্যদিকে যে বিপুল পরিমাণে ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেড কিন্তু এই আন্দোলনরত চিকিৎসকদের আটকাতেই। আমি যেখানে রয়েছি এই ফিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং, সেই ক্রসিংয়ে যে বিপুল পরিমাণে ব্যারিকেড বিগত প্রায় কয়েক ঘন্টা ধরে এখানে মোতায়েন রয়েছে, একটা বিশাল ফোর্স মোতায়েন রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী আরও একবার ফোর্সের চিত্রটা দেখানোর চেষ্টা করছে। যে বিশাল ফোর্স এখানে মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ মোতায়েন রয়েছেন। এবং আমি যেখানে রয়েছি সেখানে একটি ব্যারিকেড, এবং ব্যারিকেড থেকে কিছুটা দূরে আরও একটি ব্যারিকেড, লোহার ব্যারিকেড, এবং সেই লোহার ব্যারিকেডের কাছেই টিয়ার গান নিয়ে একটি ফোর্স মোতায়েন রয়েছে। সব মিলিয়ে লালবাজার অভিযানে নামা এই আন্দোলনরত চিকিৎসক তারা লালবাজারের দিকে কোনোভাবেই যাতে প্রবেশ করতে না পারে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে সেই ফোর্স মোতায়েন রয়েছে। কার্যত লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, সেই কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের মাত্র 150 থেকে 200 মিটার, বড় জোর 3 থেকে 400 মিটারের মধ্যে রীতিমতো দুর্গে পরিণত করা হয়েছে, কেউ যাতে এই দুর্গ ভেদ করে সামনে এগিয়ে যেতে না পারে। অন্যদিকে এই যে ব্যারিকেডের ওপারে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন আন্দোলনরত চিকিৎসকরা। তারা চাইছেন পুলিশের সঙ্গে কথা বলেই তারা লালবাজারে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে পুলিশ তাদের লালবাজারের দিকে এগোতে দিতে রাজি নয়। একদমই সৈকত, সেই ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা আবারও চলে যাব সন্তুর কাছে। সন্তু, তুমি দেখাচ্ছিলে রাস্তায় বসে প্রতিবাদ চলছে, আর কি ছবি উঠে আসছে?
দেখো এই মুহূর্তে সরাসরি ছবি দেখানোর চেষ্টা করি। সৈকত যে ছবিটা দেখাচ্ছিল, হাতে জাতীয় পতাকা নিয়ে জুনিয়র চিকিৎসকরা দাঁড়িয়ে রয়েছেন। এটা আমাদের বাংলার জুনিয়র চিকিৎসকরা, যারা আমরা অসুস্থ হলে হাসপাতালে গেলে যারা পরিষেবা দেবে, এই মুহূর্তে তাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে পুলিশ আধিকারিকরা। কার্যত গোটা এলাকা ঘিরে রেখেছে গার্ডরেল দিয়ে। এই মুহূর্তে তাদের সঙ্গে কথা হচ্ছে, কি কথা চলছে আমি শোনার একটু যদি চেষ্টা করি। প্রজ্জ্বলরা রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করি। এই মালিকটা শোনো শোনো, আইন আরবিট্রারি হতে পারে না। এই জায়গায় যেখানে দাঁড় করানো হচ্ছে, আপনি বলছেন সিনিয়র স্যার সিনিয়র স্যার আর আমরা এখন এই সেমিনার এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হচ্ছে তাদের, আর তার পাশাপাশি ব্যারিকেড আরো শক্ত করা হচ্ছে, ব্যারিকেড আরো শক্ত করা হচ্ছে কলকাতা পুলিশের ফোর্স দিয়ে। ছবি দেখানোর চেষ্টা করি, কলকাতা পুলিশের ফোর্সও বাড়ানো হচ্ছে ক্রমশ। এই মুহূর্তে সৈকত যে তথ্যটা তুলে ধরছিল, এই মুহূর্তে কিঞ্জল এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হচ্ছে, সামনে দেখানোর চেষ্টা করবো। রোহিত যদি দেখায়, আমি পুরো ঘটনাটার বিবরণ দিচ্ছি, পুরো ছবিটার। প্রথম একটি লেয়ারে ফাইবার স্টিক হাতে, ফাইবারের গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা পুলিশের এসএসডি। এই মুহূর্তে তার পরের লেয়ার কলকাতা পুলিশের মহিলা ব্রিগেড, অর্থাৎ মহিলা পুলিশ কর্মীদের সামনে রাখা হয়েছে, হাতে হেলমেট, হাতে ফাইবার স্টিক। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। তার পরের লেয়ারে কি রয়েছে রোহিত দেখাবে। এই মুহূর্তে একের পর এক লেয়ারের ছবিটা আমি দেখাচ্ছি। পরের লেয়ারে কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকেরা রয়েছেন। দ্বিতীয় ভাগে আমি ছবি দেখানোর চেষ্টা করব। তাদের হাতেও কিন্তু এই রকম মাথার হেলমেট রয়েছে, ফাইবার স্টিক রয়েছে, এবং এই মুহূর্তে ওয়াকি টকি পর্যন্ত রয়েছে, বডি ক্যাম পর্যন্ত রয়েছে। তারা রণসজ্জায় দাঁড়িয়ে রয়েছেন। পরের লেয়ারের ছবি, এই মুহূর্তে কলকাতা পুলিশের কনস্টেবল পদমর্যাদার যারা অফিসার তারা রয়েছেন। এই মুহূর্তে পরের লেয়ারের ছবি, এই গার্ডরেলের তিনটে ভাগ। আমি যদি তিনটে ভাগ কেন বলছি, প্রথম এই গার্ডরেল, তারপর একটি গার্ডরেল আড়াআড়ি ভাবে দেওয়া হচ্ছে, তার পাশে একটি তারপরে একটি গার্ডরেল দেওয়া হচ্ছে, আবার এইভাবে। অর্থাৎ এই তিনটে গার্ডরেলের দিয়ে এই দড়ি দিয়ে বাঁধা রয়েছে। অর্থাৎ যদি গার্ডরেল টপকাতে হয় জুনিয়র চিকিৎসকদের, তাহলে কিন্তু এই গার্ডরেল টপকে তাদের যেতে হবে। কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন গার্ডরেল তারা টপকাবেন না। এই মুহূর্তে স্লোগান চলছেন, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ গোটা দেশের যেটা একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, সেই স্লোগান চলছে এই মুহূর্তে। ছবি দেখানোর চেষ্টা করি, রোহিত দেখাচ্ছে। আর এই মুহূর্তে আরও একটা ছবি দেখানোর চেষ্টা করব। যত সময় বাড়ছে তত আন্দোলনের ঝাঁঝও বাড়ছে। এই মুহূর্তে রোহিত, আমার ভিডিও জার্নালিস্ট, সেই ছবি তুলে ধরছে। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে সেই ছবি, একের পর এক ছবি আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আন্দোলনের ঝাঁঝ আরো বাড়ছে, এই মুহূর্তে কি ঠিক হলো, কি বললো পুলিশ, কি বললো আমি শোনার চেষ্টা করি। পুলিশ কি বললো শেষমেশ, পুলিশ কি বললো? ওরা 5 মিনিট সময় দিয়েছে, ওরা কথা বলে আমাদের জানাচ্ছে। আমরা 5 মিনিট সময় দিয়েছি ওনাদের। আপনারা বলেছেন যে লালবাজার যাবেন, উনি 5 মিনিট সময় চেয়েছেন। একদম 5 মিনিটের মধ্যে কলকাতা পুলিশ জানাবে। অর্থাৎ আইপিএস পদমর্যাদার যারা অফিসার রয়েছেন বিনীত গোয়েলের সঙ্গে হয়তো যোগাযোগ করবেন, তারপর তারা বোঝার চেষ্টা করবেন যে এনাদেরকে অ্যালাউ করা হবে কিনা। এই মুহূর্তে জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তিনজনরা রয়েছেন, প্রত্যেকেই বসার জন্য বলছে। এই মুহূর্তে স্লোগানিং চলছে। ছবি দেখানোর চেষ্টা করি, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। যতদূর চোখ যায় রোহিত দেখাবে, জুম করে রোহিত দেখাবে, যতদূর চোখ যায় এ বাংলার জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে বলছে হাই হাই। এই মুহূর্তে সেই ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। সেই ছবি, জাতীয় পতাকা হাতে গোলাপ ফুল নিয়ে তারা বলছেন যে এই বিনীত গোয়েল যিনি কলকাতা পুলিশ কমিশনার, তাকে পদত্যাগ করতে হবে। তিনি কি পদত্যাগ করবেন এটা আমাদের দেখতে হবে, এটা আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে আমি একবার শোনার চেষ্টা করি। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে, কি বলছেন? গুন্ডা উঠতে তোমার গায়ে পুলিশ
প্রশাসন হাই হাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন কিঞ্জল, ডক্টর কিঞ্জল চলে এসেছেন। আরজিকর এবং অন্যান্য মেডিকেল কলেজের ছেলেদের বলছি, আমাদের এই অবস্থান বিক্ষোভ কিন্তু শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, এবং সবাইকে বলছি একটা হিউম্যান চেন করতে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু বন্ধুগণ, যতক্ষণ না আমাদের এদিকে এগোতে দিচ্ছে ততক্ষণ আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে। আমরা কেউ ময়দান ছেড়ে যাব না, আমাদের অবস্থান চলছে চলবে, চলছে চলবে। আবারও বলছি, কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা, কোন রকম কোনো বিশৃঙ্খলা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট চায় না এবং তারা সমর্থনও করে না। বারবার বলছি, আমাদের পরিচয় আমরা ডাক্তার, সেই ডাক্তারি পরিচয় মাথা উঁচু করে আমরা যে ন্যায় বিচারের আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং যতক্ষণ আমাদের এগিয়ে যেতে দেয় ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে, চলছে চলবে। এই মুহূর্তে পরিষ্কার করে দেওয়া হলো, আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ না ওনাদের দাবি মিটছে। এই মুহূর্তে আন্দোলন চলবে বলে তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে বসে রয়েছে জুনিয়র চিকিৎসকরা। এই ছবি উঠে আসছে। আমাদের মিছিল শান্তিপূর্ণ, কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই বসে পড়ুন। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আপনারা সবাই বসে পড়ুন। এই মুহূর্তে আরো একবার ছবি দেখানোর চেষ্টা করব। জাতীয় পতাকা হাতে এই যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে কিন্তু বসে পড়তে বলা হচ্ছে। রাস্তায় তারা বসে থাকবেন, রাস্তায় তারা বসে থাকবেন। এই মুহূর্তে হাতে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডগুলো দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। দাদা, প্ল্যাকার্ডটা যদি একটু উঁচু করেন। এই ছবিগুলো নিয়ে কিন্তু তারা বসে রয়েছেন, যেই ছবি নিয়ে তারা মিছিলে হাঁটছেন। কি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।